হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 32 ভিডিওতে স্বাগতম। সো আজকের যে ভিডিওটা সেটা মূলত একটা লার্নিং ভিডিও উইথ রেসপেক্ট টু স্ট্যাটিক রাউটিং। আমরা মূলত সাবনেটিং এর ক্লাসগুলোর সামনে করতে যাচ্ছি, যে আইপি সাবনেটিং, যেটা এতদিন আমরা দেখলাম যে ক্লাসফুল যে আইপি অ্যাড্রেস, আপনার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, সেগুলো হচ্ছে ডিফল্ট। বাট এই রিয়েল লাইফে কিন্তু আপনার এই ডিফল্ট যে সেটিংস সেটা দিয়ে কাজ হয় না। তো এই রিয়েল লাইফে আমরা সাবনেটিং এবং ভিএলএসএম বা এফএলএসএম করে, তো সেটা কিভাবে করে সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। তার আগে মূলত আমাদেরকে একটা বেসিক রাউটিং সম্বন্ধে জানা উচিত, যে রাউটিং জিনিসটা কি এবং এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা জানা উচিত। তো আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন, ল্যাব সেকশনটা, সেখানে আমি এরকম একটা এই টপোলজিটাই নিয়েছিলাম, জাস্ট এখানে আরেকটা সুইচ ছিল, তো সেটাতে আরেকটা নেটওয়ার্ক ছিল 172। আমি জাস্ট আজকের ল্যাবের জন্য ওইটা সরিয়ে দিয়েছি, এই ইন্টারফেসটা আমি ফাঁকা রেখেছি। এই রাউটারের গিগাবাইট 0/0 এবং গিগাবাইট 0/1 এখন হচ্ছে আমার কানেক্টেড আছে। 0/2টা যেটা সেটা ফাঁকা আছে। তো সেটা আমরা আজকের ল্যাবে কাজে লাগাবো। সো লেটস সে এইটা হচ্ছে আপনার গুলশান ব্রাঞ্চ। সো গুলশান ব্রাঞ্চের মধ্যে যেই আহ, দুইটা অফিস, দুইটা ফ্লোর আছে, সেই ফ্লোরে একটা সুইচ আর একটা সুইচ, এখানে অনেকগুলো ইউজার কানেক্টেড, এখানে অনেকগুলো ইউজার কানেক্টেড। তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। সেটা কিভাবে আমরা শিওর হয়েছিলাম? পিং করার মাধ্যমে। এই পিসি থেকে এই পিসি কে পিং করে পাচ্ছিলাম, এই পিসি থেকে এই পিসি কে পিং করে পাচ্ছিলাম। তখন আমরা বুঝেছি যে কানেকশন ওকে। আমরা এখন একটু ট্রাই করে দেখি। পিং ডিরেক্টলি না দিয়ে আমরা প্যাকেট ট্রেসার থেকে আরো শর্টকাটে দিতে পারি। সেটা হচ্ছে যে এখানে এসে এই যে এটা একটা প্যাকেট, এটাকে সিলেক্ট করে আমরা, এই পিসি হচ্ছে সোর্স, এই পিসি থেকে এই পিসি কে পিং দিতে যাচ্ছি, জাস্ট সিলেক্ট করলাম। প্রথমে ফেইল্ড হলো, কেন ফেইল্ড হলো? ইয়েস, আর প্রসেসের জন্য। আমরা নেক্সট টাইম যদি এখন আবার দিই এই পিসি থেকে এই পিসি কে, সো ফেইল্ড, আবার দিচ্ছি এই পিসি থেকে এই পিসি কে, সো সাকসেসফুল। তার মানে প্যাকেটটা এখন রিচ হলো। আরপ এর জন্য অনেক সময় দুই একটা প্যাকেট লস হয়। ওকে ফাইন, তার মানে আমার কানেক্টিভিটি ওকে। আমরা এইগুলোও টেস্ট করে নিই, এই পিসি থেকে এই পিসি। সো এই যে এখানে আমরা লেফট সাইড দেখতে পাচ্ছি, রাইট সাইডে দেখতে পাচ্ছি যে সাকসেসফুল। ওকে ফাইন, তার মানে আমার একটা অফিসের ভিতরে কানেক্টিভিটি ওকে আছে। তো আপনার নেটওয়ার্কটা তো এরকম না যে একটা অফিসের মধ্যেই শুধু থাকবে, একটা অফিস আরেকটা অফিসের সাথে কানেক্টেড হবে বা ইন্টারনেটে যাবে, ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশনটা থাকবে। তো তার জন্য অবশ্যই আমরা আরেকটা গুলশান অফিসের পাশাপাশি উত্তরা অফিস ধরতে পারি। সো লেটস সে আমরা আরেকটা বিল্ড করি নেটওয়ার্ক। সো একটা রাউটার নিচ্ছি, সেই রাউটারের এগেইনস্টে আমি সেম ভাবে 2960 দুইটা সুইচ নিচ্ছি এখানে। তো সুইচ গুলোকে আমরা এখানে কানেক্ট করছি কেবল দিয়ে, এই অটোমেটিক সিলেক্ট করে এখান থেকে আমি কানেক্ট করে দিলাম, দেন আবার এখান থেকে একে কানেক্ট করে দিলাম। ফাইন, এখন এই সুইচের আন্ডারে আমরা পিসি নিতে পারি, যেটা হচ্ছে এন্ড ডিভাইস। সো পিসি এখান থেকে এসে আমরা পিসি, ল্যাপটপ বা সার্ভার যে কোনো কিছুই নিতে পারেন। সো এখানে, বা আমি এখানে আচ্ছা ওকে, আমি পিসি নিচ্ছি, পিসি নিচ্ছি, পিসি। ওকে ফাইন, আর আমরা জাস্ট এখান থেকে কানেকশন, আমি এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি যেহেতু আপনারা এখনো ল্যাবের সেকশনটাতে বিগিনিং পর্যায়ে আছেন, যার কারণে বারবার দেখাচ্ছি। তো যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না আবার আপনাদের জন্য রিভাইজ হচ্ছে। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো আমি প্রি বিল্ড করে রাখবো, দ্যাট মিন্স বারবার দেখাবো না, টাইম কনজিউমিং ব্যাপার। তো প্রি বিল্ড করে রেখে আমি জাস্ট আপনাকে টপোলজিটার কনফিগারেশন পার্টটা দেখাবো। সো আস্তে আস্তে কিন্তু আমরা ডিপ যে পার্ট গুলো, আপনারা হয়তো বা অনেকে বোরিং হতে পারেন যে এত লম্বা কোর্স, কিন্তু আপনি যদি রিয়েল লার্নিং নিতে চান, আপনাকে কিন্তু এই মানে পুরো জিনিসটা এইভাবেই লার্ন করতে হবে। আদারওয়াইজ আপনি শর্টকাটে শিখবেন, আপনার লার্নিংটা পুরোপুরি হবে না, আপনি কোথাও না কোথাও যে আটকায় যাবেন। ওকে, সো আমরা এটা নিচ্ছি যে উত্তরা ব্রাঞ্চ, উত্তরা, হ্যাঁ। সো এটা হচ্ছে গুলশান এবং উত্তরা। আমরা এখন তাহলে আইপি গুলা সেট করে দিচ্ছি। এখানকার আমরা আরেকটা আইপি সিরিজ নিচ্ছি, লেটস সে 192 168
192 না, এখানে আমরা নিচ্ছি হচ্ছে লেটস সে একটা প্রাইভেট 172.15 নিচ্ছি, 15 1.1 1.2 দিচ্ছে এই পিসির আইপি, আর গেটওয়ে এই পিসির গেটওয়ে দিচ্ছি হচ্ছে, সাবনেট মাস্কটা সেম রাখছি যেহেতু এটা হচ্ছে ক্লাস বি, সো সাবনেট মাস্ক হচ্ছে 255, সরি ক্লাস বি, হ্যাঁ ক্লাস বি 255.0.0। ওকে, এটা হচ্ছে তার সাবনেট মাস্ক, এবং গেটওয়েটা আমরা এই ব্লকের ফার্স্ট যে আইপিটা সেটা আমরা এখানে গেটওয়ে রাখছি। গেটওয়েটা হচ্ছে 172.15.1.1 গেটওয়ে রাখছি। সো এই আইপিটা আমরা যদি এখানে বসাই, তো এখানে এই পিসিতে বসালাম, আইপি কনফিগারেশনে আসলাম, 172.15.1.2। সো ডিফল্ট যে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি আসলো, গেটওয়েটা দিচ্ছি 172.15.1.1। ওকে ফাইন, এই পিসিতে ওকে। দেন আমার এই সেম কনফিগারেশনটা আমরা এই পিসির জন্য রাখবো, জাস্ট আইপিটা ডিফারেন্ট হবে। সো এখান থেকে আমরা এই পিসিতে আইপি বসিয়ে দিচ্ছি, জাস্ট এখানে 2 এর জায়গায় 3 রাখছি আমরা আইপি, হ্যাঁ বাকি সবকিছুই সেম। সো পিসি 2 তে আমরা এখানে আইপি গুলো কনফিগার করে নিচ্ছি, আইপি কনফিগারেশনে এসে 172.15.1.3 সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে, 172.15.1.1 হচ্ছে গেটওয়ে, ফাইন একটু ওকে। এখন আমরা এই যে আরেকটা যে সুইচ আছে সেখানেও একটা আইপি সিরিজ নিচ্ছি, লেটস সে 10 সিরিজের আরেকটা নেই, 10.10, হ্যাঁ 10 না নিয়ে আমরা 11 নিই, 11.10.1.2 নিচ্ছি। সাবনেট মাস্ক এটা যেহেতু হচ্ছে ক্লাসে, তো 255.0.0.0 গেটওয়ে আমরা ফার্স্ট আইপিটা নিচ্ছি 11.10.1.1। ওকে ফাইন, সেম কনফিগারেশনটাই আমরা আবার ওই এই রেঞ্জের এই সুইচের পিসি যে 2 আছে সেখানে আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। সো এখানে আমরা 2 এর জায়গায় এখানে 3 দিচ্ছি, হ্যাঁ তো ফাইন। এখন আমরা এই আইপি গুলো বসাবো, এখানে হচ্ছে 2 11.10.1.2, তাই তো? ইয়েস। সো এখানে কি সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে, রিয়েল লাইফে অটোমেটিক চলে আসবে না, আপনাকে ম্যানুয়ালি টাইপ করে বসাতে হবে 11.10.1.1। ওকে ফাইন। আচ্ছা, এখানেও সেম ভাবে এই পিসিতে আমরা আইপি বসাবো 11.10.1.3, সাবনেট মাস্ক আসছে এবং আমি এটার গেটওয়ে 11.10.1.1 বসিয়ে নিলাম। এখন আমাদের কাজটা কি? এখন হচ্ছে এই যে আমি বলেছিলাম সুইচের সাথে, সুইচের পোর্টগুলো বাই ডিফল্ট টার্ন অফ থাকে, যখনই কোনো ডিভাইস কানেক্ট হয় সাথে সাথে সেটা অন হয়ে যায়, বাট রাউটারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট। রাউটারের পোর্টগুলো বাই ডিফল্ট ডাউন থাকে, সেগুলো আপনাকে ম্যানুয়ালি কমান্ড দিয়ে আপ করতে হবে। সেই কমান্ডটা কি? নো শাটডাউন। আচ্ছা, আমরা তাহলে এখন সুইচের এন্ডে তো ওকে, আমরা রাউটারের এন্ডে এই পোর্টটাতে, রাউটারের এই পোর্ট, এখানে 3টা পোর্ট আছে, কিন্তু কিভাবে আমরা বুঝবো 3টা পোর্ট? এই রাউটারে ঢুকবো, ঢুকে সিএলআই এ যাব, যে বাই ডিফল্ট নো আছে, কিভাবে বুঝবো 3টা পোর্ট? এনাবল দিব, এনাবল দিয়ে ভিতরে ঢুকবো, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটা দিয়ে দেখেন এখানে 3টা তার তার পোর্ট আছে, একটা হচ্ছে গিগাবাইট 0/0, 0/1, 0/2। তো আমরা এখানে যেহেতু একটু প্যাকেট ট্রেসের সুবিধা আছে, বুঝতে পারছি এটা হচ্ছে 0/0, 0/1, 0/0, 0/1, তো ফাঁকা আছে হচ্ছে 0/2। ওকে ফাইন, আমরা আগে একটু কাজ করে নেই, 0/0টা আগে আপ করে নিই, এবং তার যে গেটওয়ে আইপিটা, এই যে এই ব্লকটা আছে, এই সুইচের যে ব্লকটা, এইটার গেটওয়ে কত? 172.15.1.1,
এটারও 1.1, তাই না? এই 1.1 কোন আইপি? এই যে এই এন্ডে এই পোর্টে যে আইপিটা বসছে, এই দুইজনের গেটওয়ে কিন্তু ওই আইপি। এইখানে যতগুলা পিসি হোক এই সুইচের আন্ডারে, সবার গেটওয়ে কিন্তু এই পোর্টের যে আইপিটা আছে সেটা। সেম ভাবে এই এন্ডে যত, এই সুইচের আন্ডারে যতগুলা পিসি থাকবে, সবার গেটওয়ে হচ্ছে 11.10.1.1। তো এই আইপিটা কোনটা? এই পোর্টে যে বসানো থাকবে এই আইপিটা। সো এই রাউটারের মাধ্যমে অন্য রাউটারে যেতে গেলে এই ব্লকের আইপি গুলো ওই ওই ডিফল্ট গেটওয়ে দিয়ে যাবে। এদের ক্ষেত্রেও তাই, এরা বাইরের যে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে গেলে এই ডিফল্ট যে আইপিটা আছে গেটওয়ে, সেটার মাধ্যমে যাবে। ওকে ফাইন। তো আমরা এখন ওই আইপিটা বসাবো। ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথম কাজ হচ্ছে আইপি বসানোর জন্য ওই পোর্টে ঢুকতে হবে, গিগাবাইট 0x0 পোর্টে ঢুকতে হবে। কিভাবে ঢুকবো? ইন্টারফেস, আগে কনফিগার যেহেতু আমরা কোনো কিছু চেঞ্জ করবো, সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0x0। আমরা কি করলাম? ওই পোর্টে ঢুকে গেলাম। আগে ছিলাম কনফিগারে, এখন চলে আসলাম কনফিগার ইফে। তার মানে এই পোর্টে আমি ঢুকে গেছি, এখন যে কোনো কিছু করতে পারবো এই পোর্টে। প্রথম কাজ হচ্ছে ওটা আপ করা, নো শাটডাউন। দেখেন সাথে সাথে কিন্তু এই পোর্টটা গ্রিন হয়ে গেল, আগে ছিল রেড, এটা গ্রিন হলো, এবং এটাও আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে। এটা হচ্ছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকলের কারণে এটা এখন কারেন্টলি ব্রাউন আছে, আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে। সো সেম ভাবে এইটা হচ্ছে ডাউন আছে, সেটাকে আপ করব কিভাবে? আগে এই পোর্টে আমার কাজ শেষ, এই পোর্টে কাজ শেষ না, এই পোর্টে জাস্ট আপ করলাম। এই পোর্টে এখন এই গেটওয়ে আইপিটা বসাবো। কিভাবে বসাবো? সেটা বসানোর জন্য কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস। গেটওয়ে আইপিটা কত? 172.15.15.1.1 আইপিটা বসানো হলো, এবং এখন আমার সাবনেট মাস্ক কত? 255.255.0.0। ওকে ফাইন, এই আইপিটা এখন এই জায়গায় বসে গেল, তাই তো? আচ্ছা, কিভাবে আমরা দেখি যে টেস্ট করে দেখি যে আসলে বসছে কিনা? তাহলে এই পিসি থেকে এই আইপি কে যদি পিং করে পাই তাহলেই তো বসছে, তাই না? তাহলে এই পিসি থেকে একটু পিং দেই। সো পিং 172.15.1.1। সো রিপ্লে আসতেছে, তার মানে ওকে ফাইন, পিসিতে আইপি ওকে, আমার গেটওয়ে ওকে। আচ্ছা, সেম কাজটা এখন আমাদের এই এই এন্ডের যে গেটওয়ে আছে এই পোর্টের জন্য করতে হবে। তাহলে আমরা এখন এই পোর্ট থেকে বের হয়ে যাব। কিভাবে বের হবো? এক্সিট দিব, এক্সিট দিয়ে বের হলাম, আবার এই পোর্টটাতে ঢুকবো, কারণ আমরা এখন এই ল্যানের জন্য কাজ করব। কিভাবে ঢুকবো? ইন্টারফেস গিগাবাইট 0x1, এই পোর্টে ঢুকলাম। প্রথম কাজ হচ্ছে নো শাটডাউন করে, নো শাটডাউন। দেখেন এটা কি হলো, এটা আপ হয়েছে, লাইন প্রোটোকল ইন্টারফেস গিগাবাইট এত চেঞ্জ টু আপ, দ্যাট মিন্স এটা আপ হয়ে গেছে, আগে ডাউন ছিল এখন আপ হয়েছে। এখন আইপিটা বসাবো কিভাবে? আইপি অ্যাড্রেস কত হচ্ছে গেটওয়ে? 11.10.1.1, সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, তাই তো? এন্টার দিলাম, আইপিটা বসে গেছে। এখন আমাদের কারেন্ট যদি চলে যায় বা রাউটার যদি রিবুট খায়, সব কিন্তু চলে যাবে। এজন্য সেভ করার কমান্ডটা কি? রাইট। কিন্তু আমরা যেহেতু এখন গ্লোবাল কনফিগারেশনে আছি, কিন্তু রাইট কমান্ডটা হচ্ছে প্রিভিলেজ এক্সাক্ট মোডের, তার কারণে আমরা ডু ইউজ করছি, ডু রাইট। ওকে দিলাম, সেভ হয়ে গেল। এখন আর পাওয়ার চলে গেল, সমস্যা নেই। এখন আমরা দেখব যে এই পিসি থেকে এই গেটওয়ে কে পিং করে পাচ্ছি কিনা। তাহলে এই পিসিতে যাচ্ছি, যাওয়ার পর আমরা পিং 11.10.1.1, সো রিপ্লে আসছে, দ্যাট মিন্স ফাইন। এখন আমরা দেখব যে এই সুইচ থেকে এই সুইচের ইউজারকে পিং করে পাই কিনা। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে দেখতে পারি এই প্যাকেট নিয়ে বারবার পিং না দিয়ে এই প্যাকেটটা একে সিলেক্ট করলাম, একে সিলেক্ট করলাম, দেখি সাকসেসফুল হয় কিনা। ইয়েস, সাকসেসফুল, তার মানে আমার রিচেবিলিটি আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাকসেসফুল, ও ফেইল্ড হলো, আবার দিই। প্রথমবার আরপের কারণে ফেইল্ড হয়, সাকসেসফুল। ওকে ফাইন। তো রাউটার সুইচের একই নেটওয়ার্কে যখন তারা ফাইল শেয়ার বা পিং করে, রিচেবিলিটি চেক করে, তখন কিন্তু রাউটারের কাছে যায় না, তখন এই সুইচ পর্যন্তই থাকে। যখন ডিফারেন্ট নেটওয়ার্ক হয়,
এইটা একটা নেটওয়ার্ক, এইটা আরেকটা নেটওয়ার্ক। ডিফারেন্ট নেটওয়ার্ক হলে তখন কিন্তু আর এই সুইচের কাছে থাকে না, তখন সে ফরওয়ার্ড করে যায় রাউটারের কাছে। রাউটার দেখে তার রাউটিং টেবিল, তার রাউটিং টেবিল কিভাবে আছে সে আর কিছুই বোঝে না, সে দেখে যে আমার রাউটিং টেবিলটা কিভাবে আছে। তো এক্সিট করি। সো শো আইপি রাউট, এই যে তার রাউটিং টেবিলটা, এটা ওয়ান কাইন্ড অফ মেমোরির মতো। মোট কথায় এখানে যেই যেই নেটওয়ার্ক গুলো থাকবে সে সেই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে 11 আছে, 172 আছে, যার কারণে সে 11 নেটওয়ার্কের সাথে 172 নেটওয়ার্কের কমিউনিকেশন করাতে পারছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কনসেপ্টটা আসতেছে। দেখেন এখন কি হচ্ছে, আমরা চাচ্ছি যে উত্তরা ব্রাঞ্চে তারা নিজেরা কমিউনিকেট করতে পারছে, ফাইন, ফাইল শেয়ার বা সার্ভার অ্যাক্সেস সবই করতে পারছে। গুলশান ব্রাঞ্চেও তারা করতে পারছে। এখন আমরা চাচ্ছি যে গুলশান ব্রাঞ্চের সাথে উত্তরা অফিসের কানেক্টিভিটি করার জন্য। তাহলে কিভাবে করব? জাস্ট হচ্ছে কেবল দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে ভাই বাস্তব জীবনে কি এই উত্তরা থেকে গুলশান পর্যন্ত ফাইবার অপটিক্স কেবল টেনে তারপর আপনি নেটওয়ার্ক এস্টাবলিশ করবেন? অ্যান্সার হচ্ছে না। তখন আমরা কি করি, আইএসপি এর সাহায্য নেই। আইএসপি বিভিন্ন ধরনের কোম্পানি আছে না, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা তো অলরেডি বিভিন্ন জায়গায় কেবল টেনেই রাখছে। আপনি তার কাছ থেকে সার্ভিসটা নেবেন, তখন আপনাকে আইপি দিবে, দেন হচ্ছে আপনাকে কানেক্টিভিটি দিবে, এবং আপনি কি করবেন, টানেল একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমরা ভিপিএন যখন শিখবো তখন এটা আমরা আরো ভালো শিখতে পারবো, যে জিআরই এবং আইপিসেক টানেলের মাধ্যমে অন্য ভেন্ডর, দ্যাট মিনস এখানে আপনি আমরা নেটওয়ার্কস আছে আপনার, এখানে আছে অ্যাক্সেসটেল, তার মানে দুইটা ডিফারেন্ট ভেন্ডর হলেও তাদের মাধ্যমে জিআরই বা আইপিসেক টানেল করে আমরা এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে পারি, সেটা আমরা দেখব। আচ্ছা, আপাতত ধরে নেন যে আমরা এই উত্তরা থেকে গুলশান পর্যন্ত একটা কেবল টেনে রাখছি বা টেনে নিছি, প্রাইভেট কেবল। তাহলে কি হবে, এই মাথায় আর এই মাথায় কানেকশন ওকে। আমরা এখন এই যে রেড হয়ে আছে এটাকে কি করব, প্রথমে আমরা একটু আপ করে নিব। ওকে, তো আমরা একটু আপ করে নিব কিভাবে, এই রাউটারে ঢুকলাম, ঢোকার পর আমি এনাবলে এসে কনফিগার টার্মিনালে, আচ্ছা প্রথমে আমি দেখি যে আমাদের আইপি ইন্টারফেস গুলা কি অবস্থা। শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি ইন্টারফেস। প্রথমটাতে আমার 192 নেটওয়ার্ক, 192 নেটওয়ার্ক। সেকেন্ড ইন্টারফেসে হচ্ছে 10 নেটওয়ার্ক, ফাইন। আর থার্ড ইন্টারফেসে হচ্ছে 172 16 নেটওয়ার্ক, যেটা আমার, আপনারা যারা আমার আগের ল্যাবটা দেখেছেন ওই ল্যাবে এখানে কিন্তু আরেকটা সুইচ ছিল, সেই নেটওয়ার্কের গেটওয়েটা এখানে বসানো আছে। তো আমরা যেহেতু এটা সরিয়ে দিয়েছি, এই আইপিটা এখনো আছে। তো এখানে একটা আপনাদের লার্নিং আছে, এই জন্যই রেখেছি অ্যাকচুয়ালি। তো সামহাউ আপনি একটা আইপি বসিয়ে ফেলেছেন বা একটা কনফিগার করে ফেলেছেন, ওইটা এখন রিমুভ করতে চান, কিভাবে করবেন? তো এই আইপিটা এই ইন্টারফেসে বসানো আছে, তো আমি চাই যে এই আইপিটা এই ইন্টারফেস থেকে সরিয়ে ফেলতে। তাহলে কি করব, প্রথমে ওই ইন্টারফেসে ঢুকবো। সো কনফিগার টার্মিনাল, প্রথমে ওই ইন্টারফেসে দেখবো। ইন্টারফেসটা কি, ইন্টারফেস গিগাবাইট 0/2, ঢুকলাম, ফাইন। আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেস কনফিগার করার কমান্ডটা কি ছিল, আমরা আইপি অ্যাড্রেস 172.16.10.1, তারপর হচ্ছে সাবনেট মাস্ক দিছি 255.0.0, তাই তো? আমরা যখন এই পোর্টে আইপি বসাইছি তখন এই কমান্ডটা দিতাম না, আইপি অ্যাড্রেস তারপর আইপিটা তার হচ্ছে সাবনেট মাস্ক এটা। আচ্ছা, এখন এইটা দিয়ে তখন আমরা কনফিগার করছি, এখন এইটা দিয়ে আবার সরাইতে চাই, কিভাবে করব? জাস্ট সেম কমান্ডটাই থাকবে, জাস্ট সামনে হচ্ছে নো। সো নো দিয়ে স্পেস দিতে হবে। এইটাই, আপনি যখন একটা পোর্টের কোনো কনফিগারেশন আছে অলরেডি সেটাকে আপনি সরিয়ে দিতে চান, তখন সামনে নো কমান্ডটা ইউজ করে ওই কমান্ডটা দিলে আবার সেটা চলে যাবে। তো আমরা এখন যদি এন্টার দেই, সো এটা কিন্তু চলে গেছে। কিভাবে বুঝবো চলে গেল? সো ডু রাইট দিচ্ছি, ডু রাইট, এক্সিট দিচ্ছি, এক্সিট দিয়ে আমি যদি আবার শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই, দেখেন ওই পোর্টে কিন্তু এখন আর আইপি নাই, আনঅ্যাসাইন্ড। দ্যাট মিনস আমি যে কমান্ডটা দিলাম ওইটা কিন্তু ওই আইপি থেকে, আইপিটা সরে গেছে ওই পোর্ট থেকে। ওকে, ফাইন, গ্রেট। আমরা এখন কি করব, এই যে উত্তরা অফিস থেকে যে
উত্তর অফিস থেকে যে গুলশান অফিসের কানেকশনটা হলো, এইটাও তো একটা লাইন, এটাও তো একটা নেটওয়ার্ক, তাই না? এখানে কিন্তু বোঝার বিষয় আছে। দেখেন, এইটা একটা নেটওয়ার্ক, এই রাউটারের যে কয়টা ইন্টারফেস, সেই কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক। তার মানে এর এখানে একটা ইন্টারফেস, এখানে একটা নেটওয়ার্ক ডিফারেন্ট, এর এখানে একটা ইন্টারফেস, এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এইখানে আরেকটা ইন্টারফেস কানেক্ট করছি, তার মানে অবশ্যই এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। এখানেও তাই, এর এই ইন্টারফেসে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এই ইন্টারফেসে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এই ইন্টারফেসে আমরা কানেক্ট করেছি, তার মানে এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। আচ্ছা, মজার বিষয়, যদি আপনাদের একটু বেসিক নলেজ টেস্ট করি, তাহলে কে বলতে পারবেন দেখি, যে এরা দুইজন তো পি টু, এই ধরনের কানেকশনকে বলা হয় হচ্ছে পি টু পি কানেকশন। দ্যাট মিনস পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। পয়েন্ট টু পয়েন্ট মানে কানেকশন কেন? একটা কেবলের এই মাথা হচ্ছে এই রাউটারে, আরেকটা কেবল ওই কেবলের আরেক মাথা হচ্ছে এই 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 রাউটারে। তাহলে এই ধরনের কানেকশনকে বলা হয় হচ্ছে পি টু পি, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তো পয়েন্ট টু পয়েন্ট যখন কানেকশন হয়, তখন একটা আইপি সিরিজের বা একটা আইপি রেঞ্জের একটা আইপি এখানে বসাতে হয়, সেম আইপি সিরিজের আরেকটা আইপি এখানে বসাইতে হয়, তাহলেই পি টু পি কানেকশন হলো। তাহলে আমরা ওই রকম বসাবো। যদিও /30 সিরিজ ব্যবহার করা হয় এই পি টু পি কানেকশনের ক্ষেত্রে, বাট আমি যেহেতু এখনো সাবনেটিং পড়াই নাই, তার মানে ধরে নেন ওই /30 না, আমরা আপাতত আরেকটা নেটওয়ার্ক নিচ্ছি, যেটা হচ্ছে ধরেন ডিফল্ট যেটা আছে সেটাই। সেটা কিভাবে, ওয়ান এ ক্লাস সি সিরিজেরই নেই, এইখানে আমরা বসাচ্ছি হচ্ছে 192.17.1 এই পাশে বসাবো, তার সাবনেট মাস্কটা হবে 255.255.255.0। এটার কিন্তু কোনো গেটওয়ে নাই, কারণ এর পি টু পি আইপি তে কোনো গেটওয়ে নাই। একটা আইপি জাস্ট এই পাশে, ওই ব্লকের আরেকটা আইপি এই পাশে। তো এই পাশে আরেকটা আইপি আমরা যদি বসাই, সো এটা হচ্ছে 192.17.1.2। সো একই নেটওয়ার্কের একটা আইপি এই পাশে বসালাম, আরেকটা আইপি এই পাশে বসাবো। সো সাবনেট মাস্কটা সেম, 255.255.255.0, সেম সাবনেট মাস্ক। ওকে, ফাইন। এখন তাহলে এই আইপি গুলো আমরা এখানে বসিয়ে ফেলি। কিভাবে বসাবো? জাস্ট এই রাউটারে ঢুকবো, ঢুকে আমরা প্রথমে ওই পোর্টটা আপ করব। কিভাবে আপ করতে হবে? ওই পোর্টে আগে ঢুকবো, কনফিগার টার্মিনালে যাব, যেহেতু কোনো কিছু চেঞ্জ করব, ইন্টারফেস গিগাবাইট 0/2, তাই তো? প্রথমে হচ্ছে নো শাটডাউন, পোর্টটা আপ করলাম, আইপি অ্যাড্রেস 192.17.1.1, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। ওকে, আচ্ছা, আমার এখানে কাজ শেষ, আমি ডু রাইট করে দিলাম। এখন সেম ভাবে আমি এই রাউটারের এখানে আইপি বসাবো। দেখেন, এক পাশে যখন আমি আপ করলাম, আরেক পাশ ডাউন আছে, তার মানে দুইটাই ডাউন, দুইটাই রেড হয়ে আছে। এক পাশ আপ করে আরেক পাশটাও আপ করতে হবে। কিভাবে করব? এখানে আসব, যে কনফিগার টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0/2, তাই তো? নো শাটডাউন। যখন এটা দিলাম, তখন কিন্তু দুই পাশেই, যখন আমি রাউটারে আপ করলাম, তখন দুই পাশটা গ্রিন হয়ে গেল। হ্যাঁ, যে কোনো এক পাশে আপ করলে কিন্তু হবে না, দুই পাশেই আপ করতে হবে। আচ্ছা, ফাইন। এখন তাহলে আইপিটা বসাই। এ পাশে 2 বসাবো, ওই পাশে 1 বসাইছি। তো আইপি অ্যাড্রেস 192.17.1.2 এবং সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, এখন ডু রাইট করি। ফাইন। আচ্ছা, এখন আমরা কি চেক করব, যে এই যে এখানে আইপি বসালাম এবং এখানে আইপি বসালাম, তারা নিজেদের মধ্যে কি কমিউনিকেশন আছে কিনা, বা আইপিটা চেক, মানে আমাদের কানেকশন এস্টাবলিশ হলো কিনা, সেটা চেক করব কিভাবে? এই রাউটারে যদি থাকি, তাহলে এই পোর্টে যে আইপিটা বসালাম এটাকে পিং দিব। আবার এই রাউটার থেকে যদি আবার এই পোর্টে যে আইপি বসাইছেন ওটাতে পিং দেন, যদি রিচেবিলিটি থাকে, তার মানে ওকে। সো আমরা এই রাউটার থেকে পিং দিচ্ছি। সো আমি এক্সিট করে নিচ্ছি এখান থেকে, exit, so ping 192.17.1.1,
সো পিং যদি আসে, লেটস সে ওকে ফাইন, পিং আসতেছে, প্রথমটা ড্রপ হইছে আর রিকোয়েস্টের কারণে। আচ্ছা, এখন আমি এই পিসি থেকে যদি ওকে পিং দিই, এক্সিট করছি, এক্সিট, পিং 192.16.17 সো ওকে পিং পাচ্ছে, তার মানে আমার এর সাথে এর কানেকশন এস্টাবলিশ হয়েছে। এখন আমরা উত্তরা অফিস থেকে গুলশান অফিসে কি রিচেবিলিটি করতে পারবো কিনা, এখন আমার হচ্ছে কোশ্চেনটা এখানে। সো আমরা তো এই পাশের কানেকশন আমাদের ওকে, সবাই সবাইকে পিং করতে পারে, এই পাশের কানেকশন আমাদের ওকে, সবাই সবাইকে পিং করতে পারে, এই রাউটার থেকে এই রাউটার আমরা রিচ করতে পারছি। এখন কোশ্চেন কামস, ডু দ্য ইউজার ফ্রম গুলশান ব্রাঞ্চ রিচ দ্য ইউজার্স পিসি অফ উত্তরা ব্রাঞ্চ? এইটা হচ্ছে কোশ্চেন, যে আমার উত্তরা ব্রাঞ্চ বা গুলশান ব্রাঞ্চের ইউজাররা একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারবে কি না, সেটা কিভাবে চেক করব? তাহলে গুলশান ব্রাঞ্চের যে কোনো একটা পিসি থেকে এই উত্তরা ব্রাঞ্চের একটা পিসি কে আমরা পিং দিই। সো এখান থেকে আমরা পিং দিচ্ছি হচ্ছে, আমরা গুলশান ব্রাঞ্চ থেকে উত্তরা ব্রাঞ্চের একটা আইপি কে পিং দিই, যে পিং 172.15.1.2 ডেস্টিনেশন আনরিচেবল। খুবই একটা ইম্পর্টেন্ট লার্নিং। যখনই দেখবেন ডেস্টিনেশন আনরিচেবল কমান্ডটা আসছে পিং দেওয়ার পর, তার মানে ধরে নিতে হবে আপনার রাউটিং রিলেটেড প্রবলেম। হিয়ার দ্য কনসেপ্ট অফ রাউটিং কামস। এখন আপনাদের মাথায় কাজ করবে তাহলে রাউটিংটা কি জিনিস ভাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি যে প্রথমে বললাম যে রাউটার তার কাছে যে নেটওয়ার্ক গুলো আছে, তার যে রাউটিং টেবিলে যে নেটওয়ার্ক গুলো আছে, সেগুলাতেই শুধু প্যাকেট পাঠাতে পারে বা রিচ করতে পারে। আমরা যদি এর রাউটিং টেবিলে যাই, কিভাবে কমান্ডটা, যে শো আইপি রাউট। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 11 আছে, 172.15 আছে, 192.17 আছে। তার মানে এই তিনটা নেটওয়ার্কে সে প্যাকেট পাঠাতে পারবে। কিন্তু এই পাশে উত্তরা ব্রাঞ্চে যদি আমরা আসি, এখানে কিন্তু কোন কোন নেটওয়ার্ক আছে? 192.16 আছে, 10.0.3 আছে। তার মানে দুইটা ডিফারেন্ট। এই নেটওয়ার্ক গুলা কি এর কাছে আছে? নাই। যার কারণে সে প্যাকেট পাঠাতে পারছে না বা রিচ করতে পারছে না, এই কারণে দেখাচ্ছে ডেস্টিনেশন আনরিচেবল। সেম ভাবে গুলশানের রাউটারে যদি আসি, আসার পর আমরা যদি কমান্ডটা দেই শো আইপি রাউট, দেখেন এখানে আছে কি 10 আছে, 192.17 আছে, দেন হচ্ছে 192.168 আছে, বাট নাই কোনটা? নাই হচ্ছে 172.15 আর 11.10, এই নেটওয়ার্ক নাই। যার কারণে এও ওকে প্যাকেট পাঠাতে পারছে না, ও ওকে প্যাকেট পাঠাতে পারছে না। সো যখনই এরকম সমস্যায় আসবেন ডেস্টিনেশন আনরিচেবল, তখন ধরে নেবেন যে রাউটিং রিলেটেড প্রবলেম আছে। তো রাউটিং হচ্ছে এটাই, রাউটিং কথাটা শব্দটার মানেই বুঝে নিতে পারছেন অলরেডি, যে প্যাকেট এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাঠানো, তাই না? তো যেমন আপনি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কি করছে, আপনার কাছে একটা খাম আছে বা কুপন আছে, সেটা আপনি আরেকজনের কাছে পাঠাবেন। তাহলে সে কি করতেছে, আপনার ওই যে অ্যাড্রেস গুলা নিয়ে তার যে মেকানিজম আছে সেটার মাধ্যমে আপনার যে রিসিভার আছে তার কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন আপনি এমন একটা অ্যাড্রেস দিলেন, যেটা অ্যাকচুয়ালি আপনি দিলেন হচ্ছে যে কলকাতা মার্কো স্ট্রিট রোড কলকাতা অ্যাড্রেস দিলেন, তো সুন্দরবন কি ওই মার্কো স্ট্রিট রোডে পাঠাতে পারবে? কারণ তার কাছে, তার তো লিমিটেশন আছে, তার কাছে বাংলাদেশের ভিতর যে নেটওয়ার্ক গুলো আছে, তো সেগুলোতে সে প্যাকেট পাঠাতে পারে, সে ওই কলকাতায় বা ইন্ডিয়ায় পাঠাতে পারবে না। তখন আপনাকে কি করতে হবে? ইন্টারন্যাশনাল কোনো কুরিয়ার সার্ভিসেস সাপোর্ট নিতে হবে। আচ্ছা, তাহলে রাউটিং কথাটার মানে হচ্ছে দুইটা নেটওয়ার্ককে, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে বা অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্ককে একসাথে করে ফেলা, বা তারা একে অন্যের সাথে যেন কমিউনিকেশন করতে পারে, রিচ করতে পারে, সেই কাজটা করে দেওয়া, তাই না? তো এখানে আমাদের রাউটিং এর কনসেপ্টটা আসতেছে। তো আমরা সাবনেটিং যেহেতু নেক্সট ক্লাস থেকে শুরু করব, তার আগে আমরা রাউটিং এর একটু বেসিক দেখে নেব। তো রাউটিং মূলত হচ্ছে
আমরা কি করব, এই যে এইখানে যে নেটওয়ার্ক গুলো আছে এর কাছে নাই, সেগুলা আমরা একে দিয়ে দিব। কিভাবে দিব সেটা দেখব। আবার এর কাছে যে নেটওয়ার্ক গুলা, এই যে গুলশান ব্রাঞ্চের যে নেটওয়ার্ক গুলা এর কাছে নাই, সেগুলো আমরা এর ভিতরে এন্ট্রি দিব। কিভাবে দিব? তো এটাকে বলা হয়, ডাটা যেহেতু ম্যানুয়ালি করতেছেন, তো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, সেই জন্য এটার নাম হচ্ছে স্ট্যাটিক। রাউটিং মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক মানে আপনি ধরে ধরে ম্যানুয়ালি এন্ট্রি দিবেন, যে এখানে যে যে নেটওয়ার্ক গুলো আছে ওগুলা এই রাউটারের ভিতরে ম্যানুয়ালি একটা একটা করে এন্ট্রি দিবেন। আবার এই রাউটারের কাছে যে নেটওয়ার্ক গুলা মিসিং আছে সেগুলা ম্যানুয়ালি এন্ট্রি দিবেন, তার মানে স্ট্যাটিক কাজ করছেন। আর ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে আপনার ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে না, আপনি অটোমেটিক্যালি সে লার্ন করে নেবে, সে যা যা তার সাথে আছে ওয়ার্ল্ডে সবগুলা তার নিজের ভিতর নিয়ে নিবে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক। তো আমরা আপাতত এই ভিএলএসএম এবং সাবনেটিং এর জন্য স্ট্যাটিকটা দেখব, দেন হচ্ছে আমরা সাবনেটিং শেষ হলে আমরা যে ওএসপিএফ আছে, আরআইপি, ইআইজিআরপি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, তো এইটাই মূলত আজকের একটা বেসিক ফাংশন। নেক্সট ক্লাসে আমি দেখাবো হচ্ছে কি রাউটিং জিনিসটা কি এবং কিভাবে ল্যাবটা করতে হয় এবং স্ট্যাটিক রাউটিং কি, কিভাবে এন্ট্রি গুলা দিতে হয় এই রাউটার গুলাতে সেটা। তো এটা সবাই পারফর্ম করবেন এবং সেভ করে রাখবেন, আমি নিজেও সেভ করে রাখছি, যাতে আমি নেক্সট ক্লাসে এটা আবার নতুন করে বিল্ড করব না, এই জিনিসের উপরেই ল্যাবটা পারফর্ম করব। সো মেক শিওর যে সবাই ল্যাবটা হচ্ছে করে ফেলছেন আর কি। সো টিল দেন সবাই ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।